আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা অপাসিটি, ব্যাকগ্রাউন্ড, বক্স মডেল এবং টেক্সটেড স্টাইল সম্পর্কিত কিছু সিএসএস দেখব। এর জন্য গত ভিডিওতে ব্রাউজার যেভাবে রেখেছিলাম ওপেন করার পরে এখানে আমরা এই ডিপ 4টা নিয়ে কাজ করব। আমরা এখানে এসে যেই সিএসএস এর ক্লাসটা ডিপ 4 আছে, আমরা সেখানে এসে অপাসিটি প্রপার্টি ব্যবহার করব। অপাসিটি 0.0 থেকে 1 পর্যন্ত থাকে। 1 হচ্ছে ফুল কালার। আমরা এখানে 0.3 দিলে এটার কালারটা 70% চলে যাবে। সেভ করে এসে যদি রিলোড করি, দেখেন যে এই ডিপ 4-এর ব্যাকগ্রাউন্ড কালার এবং ভিতরের লেখাগুলো সব কিছুর অপাসিটি 70% কমে এখন মাত্র 30% আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারে RGB এর আলফা ভ্যালুর মাধ্যমে শুধু ভিতরের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারি, কিন্তু অপাসিটির মাধ্যমে পুরা এলিমেন্টারি অপাসিটি কম বেশি করা যায়। আমরা এখন এখানে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছি। ইমেজের URL ইউনিফর্ম রিসোর্স লোকেটার আমরা দিয়ে দিচ্ছি flower.jpg, কারণ আমাদের ইন্ডেক্স ফাইল এবং এই ছবিটা একই লোকেশানে আছে। সেভ করে এসে রিলোড করলে ডিপ 4-এর পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের মতো এসেছে, আলাদা একটা কালার। এর কারণ আমাদের ইমেজের সাইজটা অনেক বড়। এই জন্য আমরা আমাদের ডিপ 4-এ উইথ প্রপার্টির ভ্যালু 500 পিক্সেল করে দিলাম এবং হাইট প্রপার্টির ভ্যালুও 500 পিক্সেল করে দিচ্ছি। দেওয়ার পরে এখন যদি আমরা সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখেন যে এখানে আমাদের ফ্লাওয়ারের ছবিটা এসেছে। এটা কিন্তু নিচের দিকে এখানে শেষ হয়ে গেছে, তাই নিচে কিন্তু রিপিট হয়ে আর একবার নিচের দিকে এসেছে। এর কারণ ছবিটা হাইটে আমাদের ডিপের হাইটের পুরো জায়গা দখল করতে পারেনি, এই জন্য নিচের দিকে রিপিট হয়েছে। ব্যাকগ্রাউন্ডের আর একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। এটা কিন্তু ডিফল্টে রিপিটই থাকে, বাম থেকে ডানে এবং উপরে থেকে নিচে রিপিট হয়। আমরা যদি নো রিপিট ব্যবহার করি তাহলে কোনো পাশেই রিপিট হবে না, ছবিটা একবারই দেখাবে। আর এখানে যদি আমরা রিপিট এক্স ব্যবহার করি তাহলে কিন্তু বাম থেকে ডান পাশেই রিপিট হবে, শুধু উপরে থেকে নিচের দিকে কিন্তু আর রিপিট হবে না। আমরা এখন সেটা ভালো করে বোঝার জন্য এখানে উইথটা 800 পিক্সেল করে সেভ করে রিলোড করলে দেখেন যে ছবিটা ভালো করে দেখার চেষ্টা করেন যে এখানে কিন্তু ডান পাশে রিপিট হয়েছে, কিন্তু উপরে থেকে নিচের দিকে জায়গা আছে আমাদের ডিভে, কিন্তু রিপিট হয়নি। এর কারণ আমরা রিপিট এক্স করেছি, শুধু বাম থেকে ডান পাশে রিপিটটা করেছি। আমরা যদি এখানে নো রিপিট ব্যবহার করি এবং তারপরে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু রিপিট হবে না। সেভ করে এখন রিলোড করলে দেখেন যে ডান পাশে যে রিপিট হয়েছিল একটু, সেটা কিন্তু আর নেই, এবং নিচের দিকেও কিন্তু যে রিপিটের অপশানটা ছিল সেটাও চলে গেছে। আমরা এখন এই ডিপ 4-এর সিএসএসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আমাদের বোঝার সুবিধার্থে ইনডেন্টেশন করে নিচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এসে আমরা এই ডিপ 4-এ একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি। তাহলে আমরা আমাদের ইমেজের রিপিটের বিষয়টা ভালোভাবে দেখতে পারবো। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার #DDD দিয়ে সেভ করে এখন যদি রিলোড করি, তাহলে ছবিটা খেয়াল করেন যে নিচের দিকে কিন্তু আমাদের ডিভে জায়গা আছে, ডান পাশেও ডিভে জায়গা আছে, কিন্তু ছবিটা একবারই এখানে এসেছে, উপরে নিচে কোনো দিকেই কিন্তু রিপিট হয়নি। আমরা নিচের দিকে এসে ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড পজিশনটা দেখার চেষ্টা করব, যেখানে দুইটা ভ্যালু থাকে। প্রথম ভ্যালুটা বাম থেকে ডান পাশে, বামে মাঝখানে না ডান পাশে, তো ডিফল্টে বাম থাকে, আমি এখানে রাইট বা ডান করে দিলাম। পরের ভ্যালু উপরে, মাঝখানে না নিচে, তো সেটা আমরা বটম বা নিচে করে দিলাম। সেভ করে যদি এখন রিলোড করি, দেখেন যে আমাদের ছবিটা ডিপ 4-এর ডান পাশে এবং নিচের দিকে এসেছে, বাম পাশ থেকে সরে ডান পাশে এসেছে এবং উপরে থেকে সরে নিচের দিকে এসেছে। আমরা এখন এখানে এসে ব্যাকগ্রাউন্ডের শর্ট হ্যান্ড প্রপার্টি, যেটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে একসাথে অনেকগুলো ভ্যালু লেখা হয়। ব্যাকগ্রাউন্ডে প্রথমে থাকে কালার, তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিচ্ছি #cc, তারপরে থাকে ইমেজের URLটা, লোকেশানটা আমরা এখানে কোটেশনের ভিতরে লোকেশানটা লিখে দিচ্ছি flower.jpg, লোকেশান সহ ফাইল নেম। তারপরে থাকে রিপিটের ভ্যালুটা, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি নো রিপিট, এবং তারপরে থাকে যে লেফট থেকে রাইটের ভ্যালুটা, আমরা এখানে রাইট করে দিলাম, এবং উপরে থেকে নিচের ভ্যালু আমরা করে দিলাম টপ। তাহলে ছবিটা টপে থাকবে এবং ডান পাশে থাকবে, কোনো পাশে রিপিট হবে না, এবং ছবিটা আমাদের flower.jpg। আমরা এখন এখানে পজিশান, রিপিট, উপরে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু রিমুভ করে নিচ্ছি, কারণ আমরা একসাথে ব্যাকগ্রাউন্ডে লিখেছি। সেভ করে রিলোড করলে দেখেন যে আমাদের ছবিটা কিন্তু আমাদের এখন ডিপ 4-এর একেবারে ডান পাশে এবং উপরের দিকে আছে, একবারও রিপিট হয়নি। তো আমরা এখন এখানে এসে উইথ এবং হাইটটা একটু কমিয়ে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টির লাইনটা পুরোটাই রিমুভ করে নিচ্ছি, এবং নিচে এসে
ফোর লেখাটাকে আমরা পরিবর্তন করে এখানে ডিপ ফোর লিখে দিচ্ছি। এখন যদি সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে এই ডিপ ফোরটা একটা উইথ এবং হাইটে ব্যাকগ্রাউন্ড ছাড়াই আলাদা জায়গা দখল করে আছে। আমরা ভালো করে বোঝার জন্য এখানে ডিপ ফোরে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ব্যবহার করছি। করে আমরা যদি এখানে শুধু কালারটা লিখি তাও কিন্তু কাজ করবে। আমরা এখানে কালার লিখে দেখার চেষ্টা করছি। সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন ডিপ ফোর। আমরা এখন এখানে বক্স মডেলটা বোঝার চেষ্টা করব। যে কোনো এলিমেন্টের বাইরে থাকে বর্ডার, সেই বর্ডার থেকে অন্য এলিমেন্টের মাঝে দূরত্ব তৈরি করার জন্য মার্জিন ব্যবহার করা হয়, এবং বর্ডার থেকে ভিতরের এলিমেন্টগুলোর মাঝে স্পেস তৈরি করার জন্য প্যাডিং ব্যবহার করা হয়। আমরা এখন এখানে বর্ডার লিখছি। বর্ডার যদি 4টা প্রপার্টিতে লেখা হয় তাহলে প্রথম ভ্যালুটা হয় হচ্ছে টপ, তারপরেরটা রাইট, তারপরে বটম এবং শেষেরটা লেফট, ঘড়ির কাটার মতো করে। এবং আমরা এই লাইনটা কপি করে নিচে এসে আরও 2বার পেস্ট করে দ্বিতীয়টাকে মার্জিন করে দিচ্ছি এবং শেষেরটাকে করে দিচ্ছি প্যাডিং। এই তিনটাই কিন্তু সেমভাবে কাজ করে। এই প্রপার্টিগুলোর যদি আমরা 2টা ভ্যালু লিখি তাহলে কিন্তু প্রথম ভ্যালু টপ এবং বটমের কাজ করে এবং দ্বিতীয় ভ্যালুটা লেফট এবং রাইটের কাজ করে। 2টা ভ্যালু লিখলে প্রত্যেকটা ভ্যালু 2টার কাজ করে। এবং আমরা যদি মার্জিনের এখানে যদি একটা ভ্যালু লিখি তাহলে সেটা টপ, বটম, লেফট, রাইট সব পাশেই কিন্তু কাজ করবে। আর 4টে ভ্যালু লিখলে তো ঘড়ির কাঁটার মতো করে উপরে থেকে নিচের দিকে কাজ করবে। আর বর্ডারের বাইরে থাকে হচ্ছে আউটলাইন, যেটার সাধারণত এরকম কাজ দেখা যায় না। আমরা এখানে টপ বর্ডার দিয়ে দিলাম 20 পিক্সেল, তারপরে 10 পিক্সেল যেটা ডান পাশের বর্ডার দিলাম, তারপরে আমরা নিচের বর্ডার দিলাম বটমের 5 পিক্সেল, এবং তারপরে শেষে একদম বাম পাশের যে বর্ডার সেটা 15 পিক্সেল করে দিলাম। এবং তারপরে 15 পিক্সেল করার পরে এখানে আমরা নিচে এসে বর্ডারের উপরের আসলে যেটা বর্ডার লিখেছি সেটা আমাদের বর্ডারের উইথ ছিল, বর্ডারটা কেমন মোটা হবে। তারপরে আমরা এখানে এসে নিচে এসে বর্ডারের কালারটা সেট করে দিচ্ছি, সেটা #333, এবং তারপরে এসে আমরা বর্ডারের স্টাইলটা সেট করে দিব, সেটা ডটেড, ড্যাশেড না সলিড হবে। তো আমরা এখানে সলিড দিলাম, যেটা শর্ট হ্যান্ডেও একটা প্রপার্টির ভ্যালু দিলে লেখা যায়। কিন্তু সেভ করে রিলোড করলে এখানে দেখেন যে উপরে 20, ডানে 10, নিচে 5 এবং বাম পাশে কিন্তু 15 পিক্সেলের বর্ডার হয়ে গেছে। এবং বর্ডার থেকে এই এলিমেন্টের দূরত্ব, এই বর্ডার থেকে উপরের দূরত্ব, এই বর্ডার থেকে এই এলিমেন্টের দূরত্ব যদি আমরা বাড়াতে চাই, বর্ডারের বাইরের অংশের দূরত্বের কম বেশি স্পেস বাড়ানো কমানোর জন্য কিন্তু মার্জিন ব্যবহার করা হয়। তো আমরা এখানে যেটা মার্জিন প্রপার্টি লিখেছি, এখানে যদি চারপাশে একই সমান মার্জিন দিতে চাই, 0 দিলে কিন্তু আর মার্জিন থাকবে না। তো আমরা এখানে মার্জিন 35 পিক্সেল দিলাম, যেটা সব পাশেই কিন্তু কাজ করবে, একটা ভ্যালুই চতুর্দিকে। সেভ করে রিলোড করলে দেখেন যে আমাদের এই এলিমেন্টটা এই পাশ থেকে, এই পাশ থেকে, এই পাশ থেকে কিন্তু, এবং নিচের দিক থেকেও আমাদের যে নির্ধারিত মার্জিন আমরা দিয়েছিলাম সেটা পেয়েছে। এই যে এখানে দেখেন যে লেখাগুলো কিন্তু বর্ডারের একদম ধার ঘেঁষে আছে, ভিতরের এলিমেন্টগুলো বর্ডারের ভিতরের। এই জন্য আমরা ভিতরের এলিমেন্টটা স্পেস বা ফাঁকা কম বেশি করার জন্য প্যাডিং ব্যবহার করতে পারি। আমরা এখানে 2টা ভ্যালু ব্যবহার করব, 25 পিক্সেল টপ এবং বটমের প্যাডিং, এবং পরে 5 পিক্সেল দিয়ে দিচ্ছি লেফট এবং রাইটের প্যাডিং। আমরা সেভ করে যদি রিলোড করি কাজ করছে না। এর কারণ হচ্ছে আমরা এখানে যে প্যাডিং প্রপার্টিটা লিখেছি সেখানে জিটা বাদ পড়ে গেছে। তো সেভ করে এসে যদি ব্রাউজারে রিলোড করি দেখেন যে আমাদের লেখাটা কিন্তু উপরে থেকে প্যাডিং নিয়ে নিয়েছে, এবং বাম থেকে প্যাডিংটা বোঝা যাচ্ছে না। এর কারণ আমরা বক্স ক্লাসে টেক্সট অ্যালাইন সেন্টার করে রেখেছিলাম। আমরা যদি সিএসএসে এই লাইনটাকে কমেন্ট আউট করে এখানে রাখতে চাই তাহলে এখানে স্ল্যাশ দিয়ে তারপরে অ্যাস্টেরিক্স বা এই স্টার চিহ্নটা দিয়ে কমেন্টটা শুরু করতে হবে, এবং শেষ করতে চাইলে প্রথমে এই স্টার চিহ্ন দিয়ে তারপরে স্ল্যাশ দিতে হবে। এটা কমেন্টের শেষের অংশ, এটা কমেন্টের শুরুর অংশ। এখন এই লাইনটা আর আমাদের যে ওয়েব পেজ আছে সেটার উপর কোনো প্রভাব ফেলবে না, এখানে কমেন্ট আউট হয়ে থেকে যাবে। সেভ করে রিলোড করলে দেখেন যে লেখাটা এখানে বাম পাশে চলে এসেছে, এবং বাম পাশে 5 পিক্সেল প্যাডিং নিয়েছে, এবং উপরে থেকে কিন্তু আমরা যে এই প্যাডিংটা দিয়েছিলাম 25। আমরা যদি এখন বাম এবং ড্যানের প্যাডিংটা দেখার চেষ্টা করি, এখানে আগে কালারটা আমরা 777 করে দিলাম, এবং বাম এবং ড্যানের যে প্যাডিং সেটা হচ্ছে 45 পিক্সেল করে সেভ করে রিলোড করলে দেখেন যে উপরে থেকে কিন্তু 25 এবং বাম থেকে কিন্তু 45 পিক্সেল যেই প্যাডিংটা আমরা দিয়েছি সেটা ব্যবহারের কারণে বর্ডার থেকে লেখাগুলোর মাঝে একটা স্পেস বা ফাঁকা তৈরি হয়েছে। আমরা এখন এখানে এসে ডিপ 4 এর ভিতরে আরও একটু লিখছি।
লেখার পরে যদি সেভ করে রিলোড করি দেখেন যে এখানে লেখাগুলো এরকম করে আছে। আমরা এখন টেক্সটের কিছু স্টাইল দেখার চেষ্টা করব। আমরা এখন এখানে D4-এ এসে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিটা দেখার চেষ্টা করছি। এটা যদি আপার কেস করে দিই তাহলে কিন্তু সবগুলো লেখাই বড় হাতের অক্ষরে হয়ে যাবে। সেভ করে যদি এখন আমরা এসে ব্রাউজারে রিলোড করি দেখেন যে সবগুলো লেখা কিন্তু বড় হাতের অক্ষরে আপার কেসে হয়ে গেছে। আর আমরা যদি এটা আপার কেসটাকে পরিবর্তন করে লোয়ার কেস করে দিই এবং করে দেওয়ার পরে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি দেখেন যে আমরা যেগুলো বড় হাতের অক্ষরে লিখেছিলাম সেগুলো সহ সব কিন্তু ছোট হাতের হয়ে গেছে। আর আমরা যদি এখন এখানে ক্যাপিটালাইজ ব্যবহার করি এবং সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের অক্ষরে হয়ে গেছে। এটা ক্যাপিটালাইজ। এবং এই যে লেখাগুলো কিন্তু চেপে চেপে আছে, এটা যে লেটার এক লেটার থেকে আর এক লেটারের মাঝের ফাঁকটা এটা কিন্তু লেটার স্পেসিং প্রপার্টির মাধ্যমে লেখা হয়। আমরা যদি লেটার স্পেসিং প্রপার্টির ভ্যালু এখানে 3 পিক্সেল করে দিই এবং সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে প্রত্যেকটা লেখা কিন্তু আগের তুলনায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এক লেটার থেকে আর এক লেটারের স্পেস বা দূরত্বটা কিন্তু বেড়ে গেছে। আমরা যদি এটা 3 পিক্সেলকে -3 পিক্সেল করে দিই এবং সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে স্পেসিংটা কমে এক লেখা কিন্তু আরেক লেখার ভিতরে ঢুকে গেছে। আমরা এখন নোটপ্যাডে ফেরত এসে স্পেসিংটা 3 পিক্সেল করে নিচে এসে টেক্সট শ্যাডো প্রপার্টি দেখার চেষ্টা করছি, যেটার মাধ্যমে লেখার নিচে ছায়ার মতো তৈরি করা হয়। প্রথম ভ্যালুটা ডান পাশের ছায়ার ভ্যালু দেওয়া হয়, আমরা এখানে 2 পিক্সেল দিলাম। পরের ভ্যালুটা নিচের দিকে ছায়ার ভ্যালু দেওয়া হয়, এটার ভ্যালু আমরা 2 পিক্সেল করে শেষে কালার যেই ভ্যালুটা থাকে সেটার ভ্যালু আমরা ব্লু করে দিলাম। সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে লেখাগুলোর ডান পাশে এবং নিচের দিকে একটা ছায়ার মতো হয়েছে এবং ছায়াগুলো কিন্তু লেখার মতোই তীক্ষ্ণ আছে। তো আমরা যদি এই তীক্ষ্ণ ছায়াটাকে একটু ছড়ানো বা ছড়িয়ে দিতে চাই তাহলে কালারের আগে ব্লার প্রপার্টি লেখা হয়, সেই ব্লার প্রপার্টির ভ্যালু আমরা এখন এখানে 4 পিক্সেল করে দিচ্ছি। দিয়ে সেভ করে এসে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে ছায়াগুলো কিন্তু এখন ছড়িয়ে গেছে। এই CSS-গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে w3schools.com ওয়েবসাইট থেকে জানতে পারবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন।